বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের তালিকা বাতিলের পর ফের তালিকা প্রকাশ করেছে এবং আমরা একটু জানতে চাই কেমন হলো এবারের তালিকা এবং বিষয়টি নিয়ে যুক্ত হচ্ছেন সহকবি পার্থ সঞ্জয়। পার্থ, যে বিতর্ক আগে ছিল এবার সেই বিতর্ক কতটা কাটানো গেল এবং এবার আসলে কোন বিবেচনায় তালিকাটা তো হলো সেই বিবেচনার জায়গাটা একটু জানাবেন এবং পুনরায় যে তালিকা হলো সেই তালিকা প্রকাশের পর সাহিত্য অঙ্গনে ভার্চুয়াল প্লেসে কী ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? পার্থ, নিশ্চয় আপনাকে শুনতে পাচ্ছেন। আমরা দেখলাম আসলে পুরস্কার নিয়ে অনেক কিছু হয়েছে এবং একটা পর্যায়ে বাতিল করে নতুন করে দিতে হলো। যেই বিতর্ক আগে ছিল এবার সেটা কতটুকু আসলে এড়িয়ে যাওয়া গেল? পুনরায় যে তালিকা প্রকাশ করা হলো কিসের ভিত্তিতে করা হলো এবং ভার্চুয়াল প্লেসে বা সাহিত্য অঙ্গনে কী ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? ধন্যবাদ। তার আগে বলে নেই, এই বিতর্কের খবরটা একটু পরেই দিতে চাই। তার আগে বলে নেই, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন পেছনটা কতটা কর্মমুখর এবং এখানে এই মুহূর্তে আমি যদি বলি ব্যক্তিগতভাবে নতুন বইয়ের গন্ধ নয় কিন্তু নতুন রঙের গন্ধ এবং সেই রঙের গন্ধের সঙ্গে হাতুড়ি বাটালির যে শব্দ, যে ছন্দ, তাতে মুখর এই প্রাঙ্গণ এবং সেই মুখরতা চলছে শুধু বাংলা একাডেমি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই প্রাঙ্গণেই নয়, বিস্তীর্ণ ওপারে যে সোহরাওয়ার্দী প্রাঙ্গণ সেখানেও। এবং সেই সব কিছু মিলিয়ে আগামী পরশুদিন 1 ফেব্রুয়ারি এবং 21-এর যে বইমেলা সেটির উদ্বোধন এবং সে উদ্বোধন হবে বিকেল 3টায়। সেটা উদ্বোধন করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উদ্বোধন করবেন। এবং এবারের বইমেলার যে বড় বিষয়গুলো মোটা দাগে বলে নিতে চাই রাকিব, সেটি হচ্ছে যে এবার প্রায় 600-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, গেলবারের চেয়ে বেশ বেশি সেই সংখ্যাটি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে প্রায় শতাধিক নতুন প্রতিষ্ঠান এবার বইমেলায় স্টল পেয়েছে, অর্থাৎ নতুন প্রকাশনার প্রতিষ্ঠান তারা এই বইমেলায় এবার জানান দিতে পারছে। এবং সে বইমেলাকে ঘিরে নানা চড়াই উতরাই এবার হয়েছে। সোহরাওয়ার্দী প্রাঙ্গণ পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে, শেষ পর্যন্ত সেটি পাওয়া গেছে। তারপর স্টল বরাদ্দ নিয়ে বিতর্ক হয়েছে এবং সেটিও এখনও সেটি ঠিক সেভাবে যে সমাপন হয়েছে সেটি বলা যাবে না, কারণ এখনও অনেক প্রকাশকের মধ্যেই আসলে তারা অখুশি স্টল বরাদ্দ নিয়ে, তারা সেই ক্ষোভও প্রকাশ করেছেন আমাদের কাছে। এবং একই সঙ্গে কিছুক্ষণ পরে প্রেস কনফারেন্স সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সংবাদ সম্মেলনে নিশ্চয়ই আমরা প্রশ্ন করব না, আপনি যদি বলেছিলেন গেল দিন আসলে বইমেলা উপলক্ষে বইমেলার প্রথম দিন যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কার গতকাল গভীর রাতে ঘোষণা হয়েছে, যদিও এটি এর আগে ঘোষিত হয়েছিল এবং তারপর সেটি স্থগিত হয়েছে এবং বলা হয়েছে 3 কর্মদিবসে সেই স্থগিত করা যে সাহিত্য পুরস্কারের তালিকা সেটি ঘোষণা করা হবে। কিন্তু অনতি যেই 3 কর্মদিবসের কথা বলা হয়েছে সেটিও আমরা দেখলাম পার হয়ে গেল, 4র্থ কর্মদিবস পার করে আসলে তারা ঘোষণা করলো এবং সব কিছু মিলে ঘোষণার মধ্য দিয়ে তারা 3টি বিভাগকে বাদ দিল 10টি বিভাগের মধ্যে, যেগুলোর মধ্যে কথা সাহিত্য, শিশু সাহিত্য, মুক্তিযুদ্ধের মতো বিষয়কে তারা বাদ দিল এবং বলা হলো যে এটি যে নির্বাচিত যে পরিষদ রয়েছে বাংলা একাডেমির, সে পরিষদ আসলে সেই সিদ্ধান্ত নিয়েছে এবং এটি নিয়ে নানা রকম তোলপাড় আছে। মুক্তিযুদ্ধ বাদ দেওয়া হয়েছে, সেটি নিয়ে নানা রকম কথা আছে এবং যে বিষয়টি বলা হয়েছে যে লেজে গোবরে অবস্থা বলা যায় পুরো বইমেলার এই প্রস্তুতি পর্বটিকেই বলা যায়। এবং তারপর সব কিছু উপেক্ষা করে এখন সংবাদ সম্মেলন হবে এবং আপনি যেটি জানতেছেন যে সোশ্যাল মিডিয়ায় কীরকম প্রতিক্রিয়া জানা যাচ্ছে, এটিকে অনুচিত বলছেন। এবং আপনাকে বলে রাখি রাকিব, 70 বছরের বাংলা একাডেমির ইতিহাস, সেই ইতিহাসে কোনোবার এভাবে স্থগিত ঘোষিত হয়নি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এবং তারপরে আবার স্থগিত ঘোষণার পর আবার ঘোষণা এবং তারপর কয়েকটি বিভাগ বাদ দেওয়া এবং কাউকে, যদিও যেই 10টি ঘোষণা হয়েছে, যে 3টি বাদ দিয়ে বাকি 60টি যেগুলো ঘোষণা হয়েছে আগে তাদেরকেই রাখা হয়েছে, তারাই পুরস্কৃত হচ্ছেন। কিন্তু বাদ পড়েছে মুক্তিযুদ্ধ, শিশু সাহিত্য এবং কথা সাহিত্যের যিনি পেয়েছিলেন তিনি আবার এই স্থগিত ঘোষণার পরে তিনি কিন্তু তার পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন। তো সব মিলিয়ে বলা যায় একটি অমর্যাদাকর পরিস্থিতিতে রয়েছে বাংলা একাডেমি। নিশ্চয়ই সংবাদ সম্মেলনের পরে আরও বিস্তৃতভাবে আপনাকে এবং সেই সংবাদ সম্মেলনে হয়তো আমরা আরেকটু স্পষ্ট করে জানতে পারবো যে কেন মুক্তিযুদ্ধ, শিশু সাহিত্য এবং কথা সাহিত্য বাদ রেখে আসলে 7 বিভাগে এই পুরস্কারটি ঘোষণা করা হলো। এবং আপনাকে ধন্যবাদ বিশেষভাবে যে পার্থ, আমি আপনার কাছে মেলার খবরটা জানতেই চাইতাম এবং সেটা আপনি আসলে দিয়ে দিলেন শুরুতেই। আমাদের সঙ্গে সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত হয়েছিলেন, বাংলা একাডেমি থেকে বলছিলেন।